যেই প্রতিষ্ঠানে সুদিয়া কারবার লেনদেন হয়, ওই প্রতিষ্ঠানে চাকরি করে, সে জায়গার নিয়মিত ডিউটি করে, সে জায়গার থেকে বেতন পাইছে, ওই বেতনের টাকা দিয়ে জেনুইন ডিউটি করে, ডিউটিতে ফাঁকি দেয় না। ওনার মনের বিশ্বাস যে আমি তো ডিউটিতে ফাঁকি দিই না, কাজে আমার চাকরি হালাল, আমার বেতন হালাল। কিন্তু তোমার প্রতিষ্ঠানটা সুদের প্রতিষ্ঠান, ওই সুদের প্রতিষ্ঠানে যে চাকরি করে বেতন পাইয়া এই 7 ভাগের 1 ভাগই হয়েছে, এর কারণে বাকি 6 ভাগের কুরবানিও বাতিল। আর যে ডাইরেক্ট সুদ খায় সে তো আছেই আর এক জায়গা। যে ঘুষখোর ঘুষের টাকা দিছে, আপনাদের অজান্তে যদি এমন করে সুদ করার ঘুষখোর ঢুকে পড়ে যে আপনারা 6 ভাগিতে জানেন না, তাহলে আপনাদের কুরবানিটা আপনাদের কাছে নেকি পাবে, কিন্তু মুহূর্ত হিসেবে কুরবানি বাতিল হয়ে গেছে ওর একার কারণে। এখন কিয়ামতের ময়দানে যাইয়া ওর অন্য অন্য নেকি থেকে আপনাদের 6 জনের কুরবানির নেকি আল্লাহ তাআলা দিয়ে দেবে, আর আপনাদের কুরবানি নষ্ট হওয়ার গুনাহ সব ওর গাড়ি যাই উঠবে। এজন্য খুব হিসাব নিকাশ করে কুরবানি। আপনার বড় গরু দেওয়ার দরকার নাই, আপনি ছোট গরু দেন, তবুও ঘুষখোর সুদখোর কে আছে, কার টাকার প্রতি সন্দেহ আছে, এই সন্দেহ থাকা ওলাদেরকে আপনি ভাগে নিয়েন না। আপনি দরকার একটা ছাগল দেন, তাও ভালো। এদিক খেয়াল করেন। আর একটা ছোট্ট মশালা কয়ে দেই, কথা কি বোঝা গেছে? আপনি সারা বছর ভরে ভ্যান চালাইয়া, রিক্সা চালাইয়া কোনো মতে সংসার চালাইছেন, ডানি বামে কিচ্ছু নাই, দিনাও নাই 1 টাকাও, ডানিও নাই 1 টাকাও, আপনার পর কুরবানি ওয়াজিব না। কিন্তু আপনি একটা বাছুর গরু, গত বছর 1.5 বছরই একটা বাছুর আপনার সাউরি আপনার দেশে আইড়িয়ে বাছুর, তাই এনে ফালতি এবার কুরবানি হুম তো 2.5 বছর হয়ে গেছে বয়স, কুরবানি জায়েজ হয়ে গেছে। এইটা বাজারে বিক্রি করছেন 2 লাখ টাকা, আর কোনো পয়সা করি নাই। সাউরির দিয়া বাছুর কুরবানির দিন, কুরবানির আগে হাটে বিক্রি করছেন 2 লাখ টাকা। এখন আপনি ধনী হয়ে গেছেন, আপনি 1,05,000 টাকায় ধনী হয়ে গেছেন, সেখানে আইডিটা বেচছেন 2 লাখ টাকা। সাউরি আপনার কাছে এই টাকা নেবে না, 2 লাখ টাকার মালিক হয়ে গেছেন। এই 3 দিন আপনার কাছে এই টাকা আছে, ওর থেকে আপনার কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে গেছে, আল্লাহ আপনার ধনী বানাই দিছে। একটা বাছুর বেশি কয়টা টাকা হয়েছে, তার দিকে হুজুর হয়ে বদনজর না, নেক নজর। কয়তো আমি যদি চাই আইডিয়াই যদি কুরবানি দেয়, তাহলে থাকলো কি? আল্লাহ কয় তোমার ওই 2 লাখ টাকার কাছে তো 2 লাখ টাকার কুরবানি চাচ্ছি না, তুমি ওই 2 লাখ টাকার মধ্যে 10,000 টাকা দিয়ে একটা ছাগল কিনে দাও, তাতেই তোমার হক আদায় হয়ে গেল। বাকি 1,90,000 টাকা তোমার থাক, আমি তো তোমার কাছে 2 লাখ টাকা দিয়ে আর একটা কিনে দিতে করছি না। কথা কি বোঝা গেছে?